মুমতাজুলকে বলছি পরিষ্কার করে, মুমতাজুলকে বলছি আগে হারাম খাওয়া বন্ধ করো তুমি। মুমতাজুল, তোমার লেকচার আমি সহ্য করব না। তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুনবাড়িতে মেরে গেছো, এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে, সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। তুমি কত বড় দালাল হয়েছো। তুমি ইউটিউবার চালাও, ইউটিউবারদের পয়সা হারাম, লটারির পয়সা হারাম, তুমি আবার বড় বড় লেকচার মারছো। তুমি কোরআনের বিজ্ঞ ব্যক্তি হয়েছো, টাকা নিয়ে বক্তব্য 15,000 টাকা অ্যাডভান্স নিয়ে বক্তৃতা করতে যায় না বন্ধু। তুমি আগে হারাম খাওয়া বন্ধ করো, তারপরে লেকচার মারবা। মমতাজুল, তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির। তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা, তোমার সাথে ওই কথার কৈফত আমি নেবো, তারপরে তোমাকে ছাড়বো। দেখি তোমার পিছনে কে আছে, কটা লোক তোমাকে সাপোর্ট দেয়, দেখবো আমি। তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো, তোমার মুনাফেকগিরি করা বন্ধ করে দেবো। মুমতাজ, মুনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে এই করা উচিত না, এই করা উচিত না, কলেজ করুক, হসপিটাল করুক। আরে সরকার কিসের জন্য আছে? সরকার তো হসপিটাল করার জন্য আছে, সরকার তো কলেজ করার জন্য আছে, সরকার তো বিশ্ববিদ্যালয় করার জন্য আছে। এখানে একটা এত বড় জেলা একটা মেডিকেল কলেজ আছে, তার পরিষেবা সারাদিন আপনারা যান, যে ভিজিট করুন, কটা মানুষ বিনা চিকিৎসায়, এক একটা রুগী দুটো বেডে, একটা বেডে দুটো করে রুগী, তিনটে করে রুগী শুয়ে রাখা হচ্ছে। সুস্থতা হওয়ার আগে তো আরো অসুস্থতা তার বেড়ে যাবে। সেসব জায়গায় তোমার কথা বলার ক্ষমতা নাই। তুমি বড় বড় জ্ঞান দিচ্ছ। আব্দুর রাজ্জাক মৌলানা তার বউকে নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি করে রেখেছে, সে আবার রাজ্য সম্পাদক হয়েছে, জেলার ইমাম সংগঠনের সম্পাদক। সে কাল বড় বড় ভাষণ দিচ্ছে যে পরিবেশ নষ্ট হচ্ছে, আমি নাকি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য দাঙ্গা লাগিয়ে যেতে পারে, কাজে এই ধরনের কাজ না করতে। এই মুনাফেক, তুই যখন লোকের কাছ থেকে তেল নিয়ে বেড়াস, বিডিওর কাছ থেকে, ওসিদের কাছ থেকে, কোন নীতিতে তুই নিয়ে বেড়াস? মুনাফেক। তো মুনাফেকের জ্ঞান আমাকে শুনতে হবে।